সাবেক সংসদ সদস্য, জাতীয় দলের ক্রিকেটার, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে এবার হত্যা মামলা করা হয়েছে। মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে টাইগার এই অলরাউন্ডারকে। আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। সাকিব আল হাসানের বিরুদ্ধে এছাড়াও রয়েছে নানান অভিযোগ। এই তো গেল কিছুদিন আগেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামালের সাথেও তার অবৈধ সম্পর্কের ভিডিও ফাঁস হয়। এছাড়া সাকিবের স্ত্রী শিশিরের ফেসবুক পোস্ট থেকে সমস্ত ছবি ডিলিট করলেও সমালোচনার ঝড় ওঠে সাকিবকে নিয়ে। গুঞ্জন ওঠে হয়তো সাকিব শিশিরের পারিবারিক সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে। তাছাড়া রয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে নিজের এলাকায় টাকা আত্মসাৎ করার অভিযোগও। দ্বাদশ জাতীয় সংসদে মাগুরা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতন হয়। এরপর সাকিব দেশে না ফিরলেও বর্তমান বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছে। আগামীতে সাকিবের ভবিষ্যৎ কী হবেন সেটা এখন দেখার বিষয়। দেশে ফিরবেন কি ফিরবেন না তা সময়ই এখন বলে দেবে।